তাহলে এইটাই হচ্ছে গিয়ে প্ল্যানিং। এবার যদি কিছু চেঞ্জ হয় প্ল্যানিং এ তোমাদের তো অবশ্যই জানাবো, তোমরা সাথে তো অবশ্যই থাকবে। তো চলো এই বার্থডে সারপ্রাইজের নিউ ব্লগ। এখন বাজছে 8:30 বাজছে। বিষম লেগে গেছে, তখন থেকে এসে যাচ্ছি। বাড়িতে এলামই 7:45 নাগাদ। আজকে অনেকটা লেট হয়েছে কারণ আজকে একটা র্যালি বেরিয়েছে, তো সেই জন্য ডাইরেক্ট ওখান থেকে বাস আসছে না বা অটো টোটো কিচ্ছু ডাইরেক্ট আসছে না, সব ঘুরে 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 আসছে। তো সেই জন্য আজকে বাসে এসেছি, মানে মোটামুটি রোজ বাসেই আসি, খুব রেয়ার এখন অটোতেই আসি। তো বাস সেই ঘুরে 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 এলো, আর এত ভিড় যে কি বলবো। আর লাস্ট মোমেন্টে ব্যারাকপুর স্টেশনে আসতে না আস্তে আস্তে তোমার ওই অতীন্দ্র যে সিনেমা হলটা রয়েছে ওখানে বাস এসে দাঁড়িয়ে আছে। নিয়ে এবার আমাদের জিজ্ঞেস করছে যে তোমরা কোথায় নামবে, ব্যারাকপুর স্টেশনে? আমরা বললাম হ্যাঁ। তো বললো যে তোমরা হেঁটে হেঁটে চলে যাও, বাস পৌঁছতে পৌঁছতে তোমরা পৌঁছে যাবে হেঁটে হেঁটে। তো যেই বলা সেই কাজ আর কি, সত্যি তাই। হেঁটে হেঁটে আমরা আগে পৌঁছে গেছি, বাস তখনও পিছনে। আর আমরা যেই বাসে এসছি আজকে, মানে তারও আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে যে বাসগুলো ছেড়ে দিয়েছিল অলরেডি, সেই বাসগুলো তখন দেখি ওখানে দাঁড়িয়ে রয়েছে। মানে ভাবো জাস্ট কি অবস্থা। তো আজকে অনেক লেট হয়ে গেছে বাড়ি ঢুকতে ঢুকতে, আর এই ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, এখন এই চা বিস্কুট নিয়ে বসেছি। আর এখন একটা গভীর আলোচনা হচ্ছে আমার আর মায়ের, সেটা হচ্ছে গিয়ে কালকে বাবার বার্থডে। তো কালকে বাবাকে একটা সারপ্রাইজ দেওয়ার একটা প্ল্যান করছি। বাবাই বাড়িতে নেই, ওই জন্য বলতে পারছি, বাড়িতে থাকলে তো বলতে পারবো না। তো এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যে আমাদের মা একটু তো এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যে একটু ঝামেলা ঝামেলা ব্যাপার। হ্যাঁ, এবার কালকে বিকেল অবধি এরকম একটা থমথমে পরিবেশ ক্রিয়েট করে রাখবো। আর তারপরে বিকেলে গিয়ে একটুখানি সারপ্রাইজ দেবো রেস্টুরেন্টে গিয়ে। এবারে দিদি ভাই এখানে নেই, আগেরবারে সবাই ছিল, তো এবারে জাস্ট ছোট্ট করে আমরা জাস্ট 3 জনে মিলে একটু ছোট্টখাটো ভাবে সেলিব্রেট করব। তো এই হচ্ছে গিয়ে প্ল্যান। আর বাবার গিফটও কিনেছি, মা বাবাইকে গিফট করছে বেল্ট, আর আমি বাবাইকে গিফট করছি একটা ব্যাগ। মানে এদিক ওদিক যেতে হাতে ব্যাগ নিয়ে যায় যেরকম ছোটখাটোর মধ্যে, তো ওইরকম একটা ছোটখাটো ব্যাগ গিফট করছি। তো বাবার গিফট আমি পরে দেখাবো, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেন প্ল্যান। আর কালকে মেন অ্যাকচুয়ালি যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে গিয়ে কালকে আমি কলেজ থেকে কেক নেব, কেক নিয়ে তারপরে রেস্টুরেন্টে ঢুকবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে আমি কলেজ যাব না, কারণ আজকে বাড়িতে ঢুকতে ঢুকতে এতটা লেট হয়ে গেছে, তারপর ঘুরে ঘুরে এসেছি। তো কালকে আমি সেই রিস্কটা আর কি নিতে চাইছি না, তো সেই জন্যই আর কি মেনলি কালকে কলেজ যাব না, নয়তো যেতাম আর কি। এরকম একটা প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আমি কালকে কলেজে যাব না। তো এবারে প্ল্যানটা এটাই করছি যে আমি আগে বেরিয়ে যাব, বলবো যে আমার একটা কাজ আছে, সেই জন্য আমি একটা কাজের জন্য বেরোচ্ছি, একা যাচ্ছি। একা নয়, অ্যাকচুয়ালি আমি একটা বান্ধবীর সাথে যাচ্ছি। এইটা হচ্ছে কি মেন প্ল্যান, ঠিক আছে? আমি কেক কিনবো এটা বলে বেরোবো। মা তো অবশ্যই জানে আমার প্ল্যানটা। হ্যাঁ, তো এটা বলেই যাব যে আমার একটা কাজ রয়েছে, বান্ধবীর সাথে আমি যাচ্ছি। তো এটা বলে আমি কেকটা নেব, কেকটা নিয়ে রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে গিয়ে সিট বুক করবো, দেন কেকটা ওনাদেরকে বলবো একটু সুন্দর করে সাজিয়ে দিতে, অর্গানাইজ করে দিতে। তো দেন ওখানে আমি ওয়েট করব, আর তারপরে মা আর বাবাই আসবে। তো তারপরে রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সকাল থেকে যেরকম নর্মাল আমরা থাকি সেরকমই নর্মাল থাকবো, জাস্ট বুঝতেই দেবো না কিছু, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর জানি না বাবাইয়ের কি রিয়াকশন হবে, বিকজ কোনো দিনও বাবাই এরকম সারপ্রাইজ পাইনি। আর এরকম ভাবে বার্থডে সেলিব্রেটও হয় না কোনো বাড়ি। তো বাবাই অ্যাকচুয়ালি কোনোদিন বলতোই না যে এই ডেটে আমার জন্মদিন। তো অনেক কষ্টে বাবাইকে খোঁচা দিয়ে দিয়ে বাবাইয়ের থেকে জানা হয়ে যায় যে এই ডেটে বাবাইয়ের জন্মদিন। তো তারপর থেকে আমরা সেলিব্রেট করি, আর মায়ের সেলিব্রেট করি বার্থডে।
তো চলো তাহলে এইটাই হচ্ছে গিয়ে প্ল্যানিং। এবার যদি কিছু চেঞ্জ হয় প্ল্যানিং এ তোমাদের তো অবশ্যই জানাবো, তোমরা সাথে তো অবশ্যই থাকবে। তো চলো এই বার্থডে সারপ্রাইজের ব্লগটা দেখতে থাকো, আর কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর ততক্ষণে বসে বসে আমি এখানে চা খাই আর মায়ের সাথে আরেকটু সলা পরামর্শ করি যে এটাই ঠিক আছে তো প্ল্যানটা, নাকি আরো অন্য কিছু ভাবে এক্সিকিউট করবো প্ল্যানটা। তো এই ব্যাপারে একটু কথা বলতে বলতে চাটা খেয়ে নিন চটপট। তাহলে এইটাই হচ্ছে গিয়ে প্ল্যানিং। এবার যদি কিছু চেঞ্জ হয় প্ল্যানিং এ তোমাদের তো অবশ্যই জানাবো, তোমরা সাথে তো অবশ্যই থাকবে। তো চলো এই বার্থডে সারপ্রাইজের ব্লগটা দেখতে থাকো, আর কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর ততক্ষণে বসে বসে আমি এখানে চা খাই আর মায়ের সাথে আরেকটু সলা পরামর্শ করি যে এটাই ঠিক আছে তো প্ল্যানটা, নাকি আরো অন্য কিছু ভাবে এক্সিকিউট করবো প্ল্যানটা। তো এই ব্যাপারে একটু কথা বলতে বলতে চাটা খেয়ে নিন চটপট। আফটারনুন বাজে এখন 1:45 আর আমি বসে বসে এটা নোটস লিখছি। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই একেবারে বসে পড়েছি নোটস লিখতে। খুব বাজে অবস্থা, চুল টুল ঠিক মতো আর আছড়াইনি। আর মা আর বাবাই এদিক ওদিক কাজ করছে, মা উপরে গেছে কিছু কাজ করতে আর বাবাই হয়েছে এদিক ওদিক কিছু কাজ করছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যাবো একটু পরে স্নান টান করে আসি, করে এসে খাওয়া দাওয়া করি অ্যান্ড তারপর আবার লিখতে বসি। এখন আপাতত যতটা পারি কমপ্লিট করে নিই, তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই, আবার লিখতে বসবো। তো চলো আজকে এরকম ভাবে দিনটা স্টার্ট করলাম। খাওয়া দাওয়া আমাদের স্টার্ট হয়ে গেছে দুপুরে। এখানে মহাভারত দেখছে, মহাভারত দেখতে দেখতে খাচ্ছে। আজকে আমাদের মেনুতে আছে এই যে মাছের ডিমের বড়া, কলাইয়ের ডাল, আর এখানে ডিমের মানে অমলেট করে কারি আছে, আর এখানে আছে বাটা মাছের ঝোল, এখানে ভাত। এই সব আজকে আমাদের লাঞ্চ হচ্ছে এখন। এই যে উঠে মানে পড়তে পড়তে লিখতে লিখতে এই সময় মানে অনেকটা পার করে দিয়েছে। তারপরে এখন আমাকে বলছে তুমি ভিডিও করো। উনি মহাভারত দেখবে। যাই হোক আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে বিকেলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 6:30 আর আমি এখন রেডি হচ্ছি। অ্যানি দাদারা ট্রেনে উঠে গেছে। হ্যাঁ, অ্যানি দাদারা কেন বলছি, কারণ লিটন দাদা আর অ্যানি দাদা আসছে, ওরা আমাদের এই প্ল্যানটাতে ইনক্লুডেড। তো আমি ওদের সাথে কেকটা আগে কিনবো, কেকটা কিনে নিয়ে তারপর রেস্টুরেন্টে যাবো, তারপর মা আর বাবাই যাবে। এই হচ্ছে কি একটা ব্যাপার। আর মা চা করছে, চাটা খাবো, একটু হালকা করে রেডি হয়ে চটপট বেরিয়ে পড়ি। আর রাইয়ের যেহেতু পরীক্ষা সেই জন্য আসতে পারবে না, আর জুডো তো অনেকটা ছোট যার জন্য ও আসতে পারছে না। তো আমরা এখন প্ল্যানটা করেছি। তো চলো চটপট রেডি হয়ে আগে বেরোই, ঠিক আছে? বেরিয়ে কেকটা কিনি, প্ল্যানটা এগোই, ঠিক আছে? আর বাবাই বুঝতে পারছে না তা নয়, একটু একটু আন্দাজ করতে পারছে, বাট পুরোটা আন্দাজ করতে পারছে না এখনো পর্যন্ত। তো হোপ ফর দ্য বেস্ট, প্ল্যানটা যাতে খুব ভালোভাবে সাকসেসফুল হয়। তো চলে এসেছি কাঁচরাপাড়াতে, আর কেক কিনবো। মিয়ামরের সামনেই ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি। আর দাদারা অনেকক্ষণ আগে চলে এসেছে, আমি লেট করেছি। তো ওরা একটু ওই দিকটাতে একটুখানি ঘুরছিল, তো আমি ফোন করলাম যে চলে আয়, তো আসছে এখন। চলো ওদের জন্য একটুখানি ওয়েট করি, ওরা আসুক, তারপরে আমরা কেক কিনে নিয়ে তারপরে রেস্টুরেন্টে যাবো। চলো একটুখানি ওয়েট করে নিই। এখন মিয়ামরে আমরা কেক ডিসাইড করছি, আর এই যে এখানে চলে এসছে ওরা। আমরা এখন বুঝতে পারছি না কোন কেকটা নেবো, এত সুন্দর সুন্দর কেক দেখছি, কনফিউজড হয়ে গেছি। শোন দেখি কোন কেকটা নিই, তারপরে কিন্তু মনে নেই। চলো এই কেকটা নিয়ে যাই। এখন যাচ্ছি আমরা ড্রোনে রেস্টুরেন্টে গিয়ে ওখানে সবকিছু অর্গানাইজ করি, তারপর মা আর বাবাই আসুক, তারপরে তো সারপ্রাইজটা হবে। ওই যে কেক মজা হবে। প্রথমবার এরকম একটা সারপ্রাইজ দিচ্ছি। প্রথমবার এরকম ভাবে সারপ্রাইজ দিচ্ছি, কি রিয়াকশন হবে জাস্ট কারোর কোনো ধারণাই নেই।
সবাই দেখছে ওটা কি হচ্ছে ব্যাপারটা। আরে অনেক ফেমাস ইউটিউবার যে রেডি হয়ে গেছি আমরা এখন বেরোচ্ছি। মেয়ে ফোন করেছে আর নন্দীবাবু এদিকে রেডি হয়ে গেছে। নন্দীবাবুকে একটু দেখাই, এদিকে আসো, তোমাকে একটু দেখাই। এই যে রেডি হয়ে গেছে। কি ব্যাপার কি বুঝতে পারছি না। না তোমাকে কিছু বুঝতে হবে না তো। এর সামনেই এসে গেছি, এখন গাড়ি পার্ক করতে গেছে। গাড়ি পার্ক করে আসুক তারপরে উঠবো। ওরা আবার ফোন করে বললো একটু অপেক্ষা করে তারপরে উঠবো। হ্যাঁ, ওই জন্য ও গাড়ি পার্ক করতে যতটুকু সময় নেয় ততটুকু সময়, তারপরে যাচ্ছি ওপরে, দেখি কী করে রেখেছে ওরা, জানি না। এসেছি বেশ অনেকক্ষণ, আমরা এখন বসে রয়েছি, বসে বেশ আড্ডা দিলাম, তারপর ছবি টবি তুললাম তিনজনে মিলে। আর মা বললো, ফোন করেছিল আমাকে, বললো যে চলেই এসছে কাছাকাছি। মাথাটা না কেটে যাচ্ছে। এবার ঠিক আছে। হ্যাঁ, তো মা বললো চলেই এসছে কাছাকাছি। তো আমি বললাম যে কেকটা রেডি করে দিতে, তো আসুক, আমি তখন থেকেই একটু রিয়াকশনটা ক্যাপচার করতে স্টার্ট করে দেবো। চলো দেখতে থাকো। অ্যান্ড ভীষণভাবে এক্সাইটেড কি হতে চলেছে না হতে চলেছে, ঠিক আছে। তো বাবাই আর মা চলে এসছে, অশোক ঢোকো। এটাই তো, ঢোকো ঢোকো। মা বসো। বার্থডে বয়, সারপ্রাইজটা কেমন লাগলো? তোমার এটা সারপ্রাইজ লেগেছে? ভিডিও কলে দিদি ভাই আছে। চুন্তু, চুন্তু। আচ্ছা, এইটা তোমার সারপ্রাইজ লেগেছে না ওটা সারপ্রাইজ লেগেছে? এইটা সারপ্রাইজ লেগেছে মানে বলা চলে দুটোই সারপ্রাইজ লেগেছে। সব মিলে একটা গোটা হ্যাঁ, গোটা সারপ্রাইজ। কাটো কাটো। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। ওহো, হ্যাঁ ঠিক আছে, আনিকে দে, দিয়েছি। তুই নে, আচ্ছা তুই নে, আর কাকুকে বল এটা প্যাক করে দিতে। হ্যাঁ ঠিক আছে। ভিডিও কলে কথা হচ্ছে এখানে। এবার বলো, ভাল লেগেছে তোমার? ভাল লেগেছে? বাড়িতে আমাকে বলছে, শোন না, বাড়িতে আমাকে বলছে কি হচ্ছে বলো তো, আমি বুঝতে পারছি না। এই তো এখানে এসে ক্লিয়ার হয়ে গেল কি হচ্ছে। এখনই এখনই হ্যাপি বার্থডে। এখনই হ্যাঁ, বাড়িতে দিবে, এখন দিলে আবার ঢোকাতে হবে ব্যাগে আমার। বাড়ি গিয়ে দেবো, ঠিক আছে? আর এখানে সব কিন্তু ক্যাপচার হয়েছে, তোরা এই করে যা বাড়ি গিয়ে, ঠিক আছে। এখন গভীর আলোচনা হচ্ছে, এটা এই টাইমে ইউজ করবে, ওটা ওই টাইমে ইউজ করবে, হয়ে যায়।
ডেকোরেশনের জন্য রেখে দিলাম। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ছোট থেকে 3 মূর্তি একদম এইরকম, ছোট থেকে এইরকম। 3 মূর্তি, মানে ও মাঝখানে ওদের সঙ্গে, সব সময় ওদের সঙ্গে। গভীর আলোচনা হচ্ছে, গভীর আলোচনা চলছে এখানে। স্টার্টারে স্টার্ট করেছি উইথ ক্রিস্পি চিকেন, আর এদিকে সবাই খাচ্ছে, কি স্টার্ট করে দিয়েছে। ভিডিও ক্যামেরা করিস না বিয়ে বাড়ির মতো। না 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 না, খা খা খা। আর মা তুমি কি দেখছো? মেনু দেখছে, দেখো। After the starter, now starting with the main course, আর সঙ্গে রয়েছে বাটার নান, আফগানি চিকেন, আর রয়েছে চিকেন হান্ডি অ্যান্ড তার সঙ্গে গ্রিন স্যালাড। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি। আর বার্থডে বয়ের এখানে ফোন আসছে, উইশ আসছে, তো খেতে খেতে আর কি কথা হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করি আমরা। তো একদম শেষে হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস, এটা না হলে তো একদম শেষ হতোই না আমাদের খাওয়া দাওয়াটা। তো ইয়া না যাতা বলছি, দেখো আজ তো সবকিছু খেলাম, এরপরে আইসক্রিমটা হলে পুরো জমে যেত। না বলছে না, আজকে নয়, কালকে বাড়ির ওপর থেকে আইসক্রিম যাবে, তখন কিনবি। টোটো দেখবো আমি। তো আমরা বেরোলাম এই জাস্ট খাওয়া দাওয়া করে। সো সেলিব্রেটটা জাস্ট অসাধারণ হলো এবং সারপ্রাইজটা জাস্ট সেরা হলো। আমি ভাবছিলাম যে বাবাই কিরকম কি রিয়াক্ট করবে, বাট না, সেরা ছিল বাবার রিয়াকশনটা। যাই হোক, চলো এখন আমরা টোটোতে যাবো, মা আর বাবাই যাবে বাইকে। তো এই খুঁজি এখন, দেখি কিসে যাই। চলো হেঁটে চল, হজম হয়ে যাবে। আর ওর খুব মানে করুণ দশা হয়ে গেছে, ও হাঁটতে পারছে, বললাম নিয়ে চল, বলে কোলে করে নিয়েছে, মানে এই যা যা। ঠিক আছে চলো যাই আপাতত বাড়ি। এখানে কি করছিস তোরা? পাকামি 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 করছিস? খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, খুঁজছে ওরা। কোথায় আছে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। কি করছিস? খুঁজে পাচ্ছে না। নাইস। এইসব কি করবি আবার এইসব কেন? এইটা তো ঠিক না, এগুলো থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কিন্তু বড্ড বেশি পাকা। আচ্ছা এবার কি গিফট দেখি, খোলো খোলো খোলো, গিফট দেখবো, গিফট দেখবো। আনবক্সিং। আনবক্সিং। দেখো, ও বাবা, কি বডি স্প্রে পেয়েছো? এটা তো ভালো জিনিস। আমি আমি আমার এটা আমার আনবক্সিং করো। এটা এই দে দে দে, মাখবো একটু দে। আরে না আমি তো দিচ্ছি না। এই আমাকে খুলতে বললো, আমি খোলো। এই তোরা কি সুন্দর গন্ধ, এটা তো আমরাই মাখবো। আমি মেখে নিয়েছি অলরেডি। খোলো খোলো খোলো, আমি খুলবো আমি খুলবো আমি খুলবো। এটা এটা একটু পাকামো হয়ে গেল, আর গন্ধটা কি ভালো, বডি স্প্রে গন্ধটা। এইটা কার বুদ্ধি? আমি তো মেয়েদের পারফিউমের থেকে ছেলেদের পারফিউম বেশি ইউজ করি, আমার বেশি ভালো লাগে। আমার বাজে ভাবে আমি গিফট কিনছি। কেমন লাগে? ওয়াও, কি দারুন, দারুন 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 হয়েছে, ভেরি নাইস। খুব সুন্দর। রাধা কৃষ্ণ, রিসা। এটা আমার। হ্যাঁ, এইটাকে আর ওইটা এটা দেখি দে, টিচার্স ডে আন্টির গিফটটা। আর হচ্ছে যেহেতু সোমবার দিনকে টিচার্স ডে, তো কালকে আমার ডান্স ক্লাস রয়েছে, নয়তো আবার সেই নেক্সট উইকে শনিবার দিনকে। তো আমি আন্টিকে অ্যাডভান্স গিফট দিয়ে দেবো। কোথায় বের করেছি, বাইরেই আছে। ও এই তো
কোনটা দিবি দেখ, দুটো, একটা আমার এই আছে যে একটা আন্টির মায়ের আছে। আর একটা আন্টির জন্য কিনেছি পার্স। এবার দেখি কোনটা দিই আন্টিকে, তারপর কালকে গিফট র্যাপ করবো, গিফট র্যাপ করে দিয়ে দেবো। তো আমরা ফ্রেশ হয়ে নিই, চলো আগে আগে যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই।